উনআশিতম স্বাধীনতা দিবস আমার স্কুল সাউথ সেন্ট্রাল ন্যাশনালের সব ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও উপস্থিত সবাইকে আমার বিপ্লবী অভিনন্দন জানাই। আমি একজন খুদে পড়ুয়া, তাই আজ আমি খুদে বিপ্লবীর বড় আত্মত্যাগের গল্প শোনাবো। বলো তো, কে সেই খুদে বিপ্লবী যার মাঝে থেকে তিনটা খুদের বিনিময়ে কিনে নিয়েছিল? কি হলো, বলতে পারলে না যে? ঠিক আছে, আমি বলছি। তিনি হলেন বীর ক্ষুদিরাম। তিনি 1889 সালে 1 ডিসেম্বর মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা ত্রৈলোক্যনাথ বসু, মাতা লক্ষ্মীপ্রিয়া দেবী। তিনি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষালাভ শেষে তমলুকের হ্যামিল্টন স্কুলে পড়াশোনা করেন। পড়াশোনার সময় তিনি অনুশীলন সমিতির সংস্পর্শে যান এবং অল্প দিনের মধ্যে বিপ্লবীদের আস্থা অর্জন করেন। তখন ক্ষুদিরাম এবং পপুলারিটির দায়িত্ব পড়ে অত্যাচারী কিংসফোর্ডকে হত্যা করার। দুই বন্ধু মিলে আছে যত সময়ে বিহারের মুজফ্ফরপুরে অপেক্ষা করতে থাকে কিংসফোর্ডের গাড়ি কখন আসবে। যত সময়ে সেই গাড়ি চলে আসে। লিচু বাগান থেকে বন্দে মাতরম ধ্বনির মধ্য দিয়ে নিক্ষেপ হয় দুটি তাজা বোমা। দুই বন্ধু চলে যান দুই দিকে। দুর্ভাগ্যবশত সেই গাড়িতে ছিলেন না কিংসফোর্ড, ছিলেন মিসেস কেনেডি ও তার কন্যা। পপুলারিটি গ্রেপ্তার হওয়ার আগেই নিজের রিভলভারের গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে এবং শহীদ হয়ে মৃত্যুবরণ করে। এদিকে ব্রিটিশ সরকারের পুলিশ ধন্য হয়ে খুঁজছে আরো একজনকে। ক্ষুদিরাম তৃষ্ণায় কাতর হয়ে বিহারের পুসা রেলওয়ে স্টেশনে জলপান করার সময় তিনি পুলিশের হাতে সশরীরে গ্রেপ্তার হন। দুজন মহিলাকে হত্যার জন্য তার বিচার হয়। বিচারে তার ফাঁসির আদেশ হয়। 1908 সালের 11ই আগস্ট তার ফাঁসি হয়। তখন তার বয়স ছিল 18 বছর 7 মাস 11 দিন, যেটা তাকে ভারতের কনিষ্ঠতম বিপ্লবী অভিধায় অভিষিক্ত করেছিল। ক্ষুদিরাম ফাঁসির আগে পর্যন্ত জানত সে কিংসফোর্ডকে হত্যা করেছে বলে ফাঁসির দড়ি গলায় পড়ছে। কিন্তু বিচারক যখন জিজ্ঞাসা করলেন, খোকা, তোমাকে কেন ফাঁসি দেওয়া হচ্ছে, তুমি তাকে জানো? তখন ক্ষুদিরাম বলেছিলেন, স্যার, আমি তো অত্যাচারী কিংসফোর্ডকে হত্যা করেছি বলে ফাঁসির দড়ি গলায় পড়ছে। কিন্তু বিচারক বললেন, না, তুমি কিংসফোর্ড নয়, তুমি হত্যা করেছো মিসেস কেনেডি ও তার কন্যাকে। ক্ষুদিরাম বলেছিলেন, স্যার, আমাকে যদি ফাঁসি দিতেই হয়, ওই অত্যাচারী কিংসফোর্ডকে হত্যা করার একটা সুযোগ দিন। সে ক্ষুদিরাম শেষবারের মতো দেখতে চেয়েছিল তার মাসিকে। নিজের হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়ে নিয়েছিল, যা দেখে বিচারক চমকে উঠেছিল, ভয় পেয়ে গিয়েছিল। চলে গেল এক ক্ষুদিরাম, কিন্তু রেখে গেল শত কোটি ক্ষুদিরাম। সেদিন ইংরেজ সরকার ভয় পেয়ে গিয়েছিল, আর কবি উদাত্ত কণ্ঠে গেয়ে উঠেছিল,